যে কোনো মুহূর্তে অচল হয়ে যেতে পারে পুরো অঞ্চলের ইন্টারনেট, আর এর পেছনে আছে ইরানের এক কৌশলী মাস্টার প্ল্যান। হরমুজ প্রণালী নিয়ে সাম্প্রতিক সংঘাতের পর এবার সমুদ্রতলের ইন্টারনেট কেবলগুলোকে নতুন অর্থনৈতিক ও কৌশলগত অস্ত্র বানাচ্ছে ইরান। গুগল, মেটা, মাইক্রোসফট আর অ্যামাজনের মতো বিশ্বসেরা টেক কোম্পানিগুলোকে ইরান সাফ জানিয়ে দিয়েছে, তাদের জলসীমার নিচ দিয়ে যাওয়া সাবমেরিন কেবল ব্যবহার করতে হলে দিতে হবে মোটা অঙ্কের ফি। এমনকি কেবলে মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজও করতে হবে শুধু ইরানি কোম্পানিকে। বিশ্বজুড়ে ইউরোপ, এশিয়া ও উপসাগরীয় অঞ্চলের বিপুল ডেটা এবং আর্থিক যোগাযোগ চলে এই সমুদ্রতলের কেবলের মাধ্যমেই। বিশেষজ্ঞরা বলছেন, দাবি না মানলে যদি সমুদ্রের তলদেশে থাকা এই কেবল ক্ষতিগ্রস্ত হয় তবে শুধু ইন্টারনেটের গতিই কমবে না, ব্যাংকিং ব্যবস্থা, সামরিক যোগাযোগ, এআই, ক্লাউড সেবা, অনলাইন গেমিং, ভিডিও স্ট্রিমিং এবং আন্তর্জাতিক আর্থিক লেনদেনও বড় বিপর্যয়ে নেমে আসবে। আশঙ্কা করা হচ্ছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি যদি ডুবুরি, ছোট সাবমেরিন বা পানির নিচে ড্রোন ব্যবহার করে কেবলে হামলা চালায় তবে কয়েকটি মহাদেশ জুড়ে ডিজিটাল বিপর্যয় তৈরি হতে পারে। এর সবচেয়ে বড় ধাক্কা লাগবে উপসাগরীয় দেশগুলোর ইন্টারনেট, ব্যাংকিং ও তেল গ্যাস রপ্তানিতে। এমনকি ভারতের বিশাল আউটসোর্সিং শিল্পও পড়বে বড় ক্ষতির মুখে। ডেটা প্রবাহের উপর নির্ভরশীল আধুনিক বিশ্বে এই ক্ষতি হবে অপূরণীয়, যেমনটা ঘটেছিল 2024 সালে। হুথিদের হামলায় একটি জাহাজ ডুবে যাওয়ার সময় তার নোঙর সমুদ্রতলের কেবল ছিঁড়ে ফেলেছিল, যার ফলে ওই অঞ্চলের প্রায় 25% ইন্টারনেট যোগাযোগ ব্যাহত হয়। ইরান অবশ্য 1982 সালে জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশনের যুক্তি দিয়ে এই পদক্ষেপকে আন্তর্জাতিক নিয়মের ভেতরে আছে বলেই দাবি করছে। তারা মিশরের সুয়েজ খালের উদাহরণ টানছে, যা ব্যবহার করে মিশর প্রতি বছর শত শত মিলিয়ন ডলার আয় করে। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, সুয়েজ খাল কৃত্রিমভাবে তৈরি আর হরমুজ একটি প্রাকৃতিক প্রণালী, তাই দুই ক্ষেত্রে আইনি কাঠামো এক নয়। তাছাড়া আগে থেকে স্থাপিত কেবলের ক্ষেত্রে ইরানকে পুরনো চুক্তি মানতে হবে, তবে নতুন কেবলের ক্ষেত্রে তারা শর্ত দিতে পারে। ইরান ঠিক কীভাবে আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানিগুলোকে বাধ্য করবে সেই বিষয়টিও এখনও পরিষ্কার নয়, কারণ যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে এই কোম্পানিগুলো সরাসরি ইরানকে কোনো অর্থ পরিশোধ করতে পারবে না। ফলে অনেকেই একে দেখছেন রাজনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবে। গবেষণা প্রতিষ্ঠানগুলোর মতে হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক আন্তর্জাতিক ব্যান্ডউইথে মাত্র 1%-এরও কম প্রবাহিত হয়। তাই পুরো পৃথিবীর ইন্টারনেট হয়তো স্তব্ধ হবে না, কিন্তু মধ্যপ্রাচ্য ও এশিয়ার কিছু অঞ্চলে বড় ধরনের সংকট তৈরির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।